হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার শুরু করি। আজ আমরা মাধ্যমিক প্রশ্নপত্র 2023 সম্বন্ধে আলোচনা করব এবং কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। চলো আমরা শুরু করছি। প্রথমেই 1 নম্বর প্রশ্নতে আছে 6টি প্রশ্ন, এখানে 1 নম্বর করে 6। তো কি আছে প্রথম প্রশ্ন দেখো, ABC 3 বন্ধু যথাক্রমে এক্স টাকা 2x টাকা আর ওয়াই টাকা মূলধন নিয়ে লাভ্যাংশ নিয়ে ব্যবসা শুরু করেছিল। তারপর মেয়াদান্তে কি হলো না এর লাভ্যাংশটা বার করতে বলেছে। বেশ, দেখো প্রথম অঙ্ক দেখো, এবার মূলধনের অনুপাত। সমান এক্স ইজ টু 2x ইজ টু ওয়াই, এটা দেওয়া আছে। যোগফল বার করো, অনুপাতের যোগফল। তাহলে যোগফলটা লেখো এবার, বা সমষ্টি, তিনটের যোগ হয় এক্স প্লাস 2x প্লাস ওয়াই সমান 3x প্লাস ওয়াই। এবার লাভ কত হয়, লাভ সমান জেড টাকা। অতএব এর লভ্যাংশ কত হলো, এর লভ্যাংশ হচ্ছে, দেখো এক্স অনুপাত আছে এটাতে, এক্স বাই অনুপাতের যোগফল হয়, এটা তো সবাই জানো গণিত জেড, সমান এক্স জেড বাই 3x প্লাস ওয়াই টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে তাহলে কোন উত্তরটা সঠিক হচ্ছে, সঠিক কোনটা হচ্ছে তাহলে আমার জেড বাই 3x প্লাস ওয়াই, না কোনটা ঠিক হবে, দেখো এক্স জেড বাই 3x প্লাস ওয়াই, তাহলে প্রথমকার অ্যান্সারটাই ঠিক হচ্ছে। তাহলে কোন অ্যান্সারটা ঠিক হবে, অতএব অ্যান্সার হচ্ছে প্রথমকার, অর্থাৎ এ উত্তর। অ্যান্সার তাহলে হলো এ, অ্যান্সারটা ঠিক হলো। নেক্সটে চলে যাই, পরের নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। চলো, দ্বিতীয় নম্বর অঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার সমান এক্স, বলছে এই সমীকরণটির সমাধান কটা থাকবে। দেখো এক্স স্কোয়ার সমান এক্স, এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার সমান এক্স, অতএব এই এক্সটাকে তুমি বাঁ দিকে নিয়ে এসো, এই দিকটা 0 হয়ে গেল। তাহলে আমি এক্সটাকে যদি আমরা কমন নিই, অতএব এক্স সমান 0 অথবা এক্স সমান, দেখো তাহলে কটা সমাধান পেলাম আমরা, একটা 0 পেলাম, একটা 1 পেলাম, এবং না কষেও করা যায়, কারণ দ্বিঘাত হলে দুটো সমাধান করে দেখিয়ে দিলাম। কিন্তু যখনই দ্বিঘাত হবে তার তো দুটো সমাধান থাকবেই, তাহলে একটা ভুল আছে, তাহলে কোনটা হবে, বিটা ঠিক হবে। অতএব বি অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হয়ে যাবে বি, অ্যান্সার কোনটা হয়ে গেল বি। বেশ, নেক্সটে চলে যাও। দেখো দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক কটা থাকবে। দেখো ছবি এঁকে দেখালাম, কি ছবিটা আছে, একটা বৃত্ত আর ভিতরে একটা ছোট্ট বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে। হ্যাঁ, কটা স্পর্শবিন্দু, কটা, একটা, তাহলে স্পর্শকের সংখ্যা হবে
একটা। তাহলে ছবির সাহায্যেই তোমরা বুঝতে পারছো যে স্পর্শকের সংখ্যাটা হয়ে যাবে একটাই হয়ে যাবে। ঠিক আছে, স্পর্শকের সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ স্পর্শবিন্দু আছে একটা, তাহলে সাধারণ স্পর্শকের সংখ্যা কটা হলো? সমান একটি। তাহলে কোন উত্তরটা হচ্ছে? কোন উত্তরটা হচ্ছে? এ উত্তরটা হচ্ছে অ্যান্সার। তাহলে এ, অ্যান্সার এ। ঠিক আছে, নেক্সট চলে যাব। চলো, থিটার কোন মানের জন্য 5 + 4 sin থিটা বৃহত্তম মান হবে? দেখো 5 + sin থিটা আমরা এখানটা লিখছি 5 + 4 sin থিটা, এইটা। তো আমরা জানি sin থিটা সর্বোচ্চ মান কত ডিগ্রিতে হয়? থিটা সমান 90 ডিগ্রি যদি হয়, 90 ডিগ্রি হলে sin থিটার মান, এর মান বৃহত্তম হয়, বৃহত্তম হয়। অতএব বৃহত্তম মান কত হবে? অতএব বৃহত্তম মান সমান 5 + 4 sin থিটার মানটা বসাও, কত বেরিয়ে যাবে? 90 হলে বৃহত্তম হয়, তাহলে sin 90 বসিয়ে দিলাম। তাহলে কি দাঁড়াবে? 5 + sin 91, তাহলে এখানে 4ই দাঁড়ালো, 9। তাহলে কোন অ্যান্সারটা ঠিক হবে? অ্যান্সার হবে এ উত্তরটা। অ্যান্সার কত হলো? এ। নেক্সট অঙ্কে চলে যাও। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দিয়েছে 27:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? বেশ, এখানে দেখো একটা জিনিস, গোলকের আয়তনের ফর্মুলা তোমরা জানো। দুটো গোলক আছে, দুটোর ব্যাসার্ধ r1 r2 ধরে নিলাম। ব্যাসার্ধ দুটো কি ধরবো? একটা ধরবো r1, ব্যাসার্ধ r1, এবং দ্বিতীয়টা কি ধরবো? r2, দ্বিতীয়টা ধরবো r2, r1 এবং r2। তাহলে আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত আয়তনের অনুপাত কত হবে? 4/3 পাই r1 কিউব ইজ টু 4/3 পাই r2 কিউব। দেখো 4/3 পাই কেটে দাও, এইটা কত? তাহলে এটা হয়ে যাবে r1 কিউব বাই r2 কিউব সমান 27/8। অতএব আমার অনুপাতটা কত দাঁড়ালো কাটাকাটি করার পর? r1 কিউব বাই r2 কিউব সমান 27/8 সমান 3/2 তার হোল কিউব করতে পারি আমরা, কারণ 3 × 3 × 3 27, 8 মানে 2 × 2 × 2, তাহলে এটাকে হোল কিউব দিয়ে দিলাম। অতএব আমরা একটা মান পেয়ে গেলাম, r1/r2 এর মান পেয়ে গেলাম 3/2, সূচকের নিয়ম অনুসারে। হ্যাঁ, পাওয়ারগুলোকে কেটে দিলাম, 3/2। চেয়েছি কি? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তোমরা জানো, এখানে লিখছি বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ফলের অনুপাত সমান, এটা আমার উত্তর করতে হবে। তাহলে আমি একটা দাগ দিয়ে দিলাম, 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার। 4 পাই কেটে দাও, r1 আর বাই r2 এর মানটা বসিয়ে দাও, কত আছে? 3/2 আছে, তাহলে 3/2 তার হোল স্কোয়ার। তাহলে কত হলো? তাহলে হয়ে যাচ্ছে 9, এখানটা 9 আসছে, 3 × 9 আর 2 × 2 = 4।
তাহলে কোন অ্যান্সারটা ঠিক হবে দেখে নাও, এ বি সি, এ বি সি। তাহলে এখানে আমার হচ্ছে অ্যান্সার হচ্ছে 9:4, সি এর অ্যান্সারটা ঠিক হচ্ছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার সমান সিটা ঠিক, অ্যান্সার সিটা ঠিক। নেক্সট অঙ্কতে চলো। একটি চলকের তিনটি মান 4, 5, 7, তাদের পরিসংখ্যা কত আছে, পরিসংখ্যা আছে p-2, p+3, আর একটা আছে p-1। ক্লিয়ার? তো যৌগিক গড়টা কত বার করে নাও। তাহলে এখানে 4, 5, 7 পরিসংখ্যা দিয়ে দিয়েছে, অতএব গড় কত লিখবো আমরা, অতএব যৌগিক গড় সমান, দেখো আমার 4 গণিত p-2p লিখলাম, প্লাস 5 গণিত p+1 লিখলাম, প্লাস 7 গণিত কি লিখবো, p-1। ঠিক আছে? তাহলে তিনটে আছে, 4, 5, 7 মানগুলো, আর পরিসংখ্যাও দিয়ে দিয়েছে। p-2 প্লাস p+1 প্লাস p-1, এইটা হচ্ছে যৌগিক গড়টা। তো উপরে ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে, এগুলো করে নাও। 4p 8, তাহলে এটা হচ্ছে 4p 8, এখানে হচ্ছে 5p 5, 7p -7, আর নিচে হবে, নিচে কত হবে, নিচে হবে দেখো, নিচে হবে 3p -2, 3p -2, নিচে হবে কত, 3p -2, ওপরে তাহলে 4, 5, 9 আর সাথে 16p, আর এখানটাতে আসছে 15, 8 আর সাথে 15, 5 চলে যাবে, তাহলে 10 সমান 16p, ঠিক আছে, -10, 16p -10 বাই 3p -2, এইটা হচ্ছে গড়টা, কিন্তু দেওয়া আছে গড় 5.4, এইটাই প্রশ্ন অনুসারে করে নিতে হবে। নেক্সট পাতায় যায়, 16p -10 বাই 3p -2, 16p -10, 16p -10 বাই 3p -2, 3p -2, 3p -2, এইটাই সমান কত, এটা সমান দিয়ে দিয়েছে দেখো 5.4, এটা সমান কত, 5.4, যৌগিক গড়টা বলা ছিল। সমান 16p -10 বাই 3p -2 সমান
এইটাকে করে নাও 54/10 করে নিলে হবে। এটা 2 দিয়ে কাটাকাটিও করা যেতে পারে, 2 27 2 5। বেশ, এটা বর্গগুণন করে নাও। 81p মাইনাস 54, এই দিকটা গুণ করো, 580p মাইনাস 50, বা 80টা এদিকে নিয়ে গেলে শুধু পি পড়ে থাকবে, আর 54টা ওইদিকে চলে গেলে কত পড়ে থাকছে? 4। তাহলে পি এর মান 4। পি এর মান কত হচ্ছে? 4। তাহলে কোন উত্তরটা ঠিক সঠিক হবে? ডি এড। কোন উত্তরটা সঠিক হবে? অ্যান্সার লিখে দাও। অতএব অ্যান্সার সমান ডি। অ্যান্সার কোনটা ঠিক হলো? ডি এরটা। নেক্সট অঙ্কতে চলে যাও। 180 টাকার 1 বছরের সুদ আসল দেয়া আছে। 198 টাকা হলে বার্ষিক সরল সুদ কত হবে? বার্ষিক সরল সুদ কত হবে? তাহলে এখানে একটা জিনিস দেখো, কি দেওয়া নাই? দেওয়া নাই সরল সুদের হার। তাহলে পি দেওয়া আছে, কি দেওয়া আছে? পি দেওয়া আছে 180। অতএব আর সুদটা কত হবে? তাহলে আসলটা দিয়ে দিয়েছে, তাহলে সুদটা হবে 198 মাইনাস 180 সমান 18 টাকার সুদ। আর সুদের হারটা ধরে নাও 8%। সুদের হার সমান 8%, এটা ধরে নিলাম। তাহলে 1 বছরের সুদ কত হবে? অতএব 1 বছরের সুদ সমান, দেখো আসলটা 180, তাহলে 180 গণিত বছর 1, সুদের হার 8%, এইটা একটা কেটে দাও, সমান বেরোলো 18r বাই, এইখানে লিখছি সমান, অতএব এটা কত হলো? 18r। 1 বছরের সুদটা কত দাঁড়ালো? 1 বছরের সুদ সমান 18r বাই 10। 18r বাই 10 করতে পারো, বা কাটাকাটি করে 9 এর 5 যেটা করবে। যদি কাটাকাটি করো তাহলে 9r বাই 5 করে নাও। কাটাকাটি করলে এটা 5 হচ্ছে, আর এটা 2 9 হচ্ছে, তাহলে এইটা হলো। নেক্সট পেজে করি। 9r বাই 5 সমান কি লিখবো? 18। 9r বাই 5 সমান 9r বাই 5 সমান 18, কারণ সুদ আমার বার করে রেখেছি 18। হ্যাঁ, বা কি হবে? 8 সমান 18 গণিত 5 করো, নিচে 9 করো, নিচে 9 করে দাও, 9 2 18 সমান 10। অতএব সুদের হার 10%। সুদের হার সমান 10%। দেখো অপশন কোনটা আছে? হ্যাঁ, ও এটা অপশন নাই, শূন্যস্থান পূরণ। তাহলে এটা কত উত্তর হলো? এইটাই 10%টা অ্যান্সার হয়ে গেল। 10%টা অ্যান্সার। ঠিক আছে, বেশ। নেক্সট অঙ্কতে যাও। a স্কয়ার বিসি আর 4bc এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? দেখো এখানে আমরা জানি মধ্য সমানুপাতি কিভাবে বার করে, না x স্কয়ার সমান, অতএব এটা একবারে করব, x স্কয়ার সমান ওই দুটোর গুণফল, হ্যাঁ, প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফল। তাহলে a স্কয়ার বিসি গণিত 4bc। কি বললাম? না আমরা যখন মধ্য সমানুপাতি বার করব, তখন যে মধ্য সমানুপাতি বার করতে হয় সেটা স্কয়ার সমান, হ্যাঁ, প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফল। তাহলে কত দাঁড়াবে? এটা দাঁড়াবে 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। কত দাঁড়ালো? 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। অতএব x সমান দাঁড়াবে, প্লাস মাইনাস দিয়ে দাও, রুট ওভার দাও, 4 b স্কয়ার c স্কয়ার। তার মানে কত দাঁড়ালো? প্লাস মাইনাস 2abc। এইটা হয়ে গেল অ্যান্সার। এইটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্কতে চলে যাও। tan থিটা আর cos 60 √3/2 হলে সাইনের থিটা মাইনাস 15 মান কত? এই অঙ্কটা আবার দেখো, কঠিন নয়। লেখো tan থিটা cos 60, লেখো cos
60 সমান √3/2 আছে, বা tan থিটা cos 60 মান কত? cos 60 মুখস্থ তোমাদের 1/2 সমান √3/2। অতএব tan থিটা কত হবে? tan থিটা সমান √3/2 গণিত 2। এই 2 কেটে দাও, √3। tan কততে √3 হয় তোমরা জানো? tan 60 কততে হয়? tan 60-তে। অতএব থিটার মান বেরিয়ে গেল, থিটা সমান 60 ডিগ্রি। এইবার যে অঙ্কের মান বার করতে বলেছে সেটা টুকে নাও। অতএব sin থিটা মাইনাস 15 এর মানটা আমরা বার করব কেমন করে? না থিটার মানটাকে পুট করে দেবো, থিটার মানটাকে আমরা পুট করে দেবো। দেখো এবার সমান সাইন থিটা কত বেরিয়েছে? 60, 60 থেকে 15 বাদ দাও 45, সাইন 45 কত হয়? সাইন 45 মান 1/√2, 1/√2, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্কতে যাও। বলেছে এ এবং বি কোণদ্বয় পূরক। এটা পূরক কোণের শর্তই তো জানো, যে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। তাহলে আমাদের কি হলো? না পূরক কোণের শর্তই কি? পূরক কোণের শর্তটা কি তোমরা জানো? শর্ত হলো দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, দুটি কোণের সমষ্টি সমান 90 ডিগ্রি। অতএব a প্লাস বি সমান 90 ডিগ্রি, এটাই অ্যান্সার হয়ে গেল, এটাই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্কতে যাও। দেখো 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 এই সংখ্যাগুলির মধ্যমা বার করতে বলেছে। তো আমাদের প্রথমে কি করতে হবে? না ঊর্ধ্বক্রমে সবগুলোকে সাজিয়ে নিতে হবে। দেখো সব থেকে ছোটটা আগে লেখো। 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 সব থেকে ছোট কোনটা আছে তোমরা দেখতে পাচ্ছ? 7 আছে। প্রথমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। এগুলো করার সময় ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সাজিয়ে পাই কি পেলাম? প্রথম সব থেকে ছোট হচ্ছে 7, 7 লিখলে। তারপরে ছোট কে আছে? 8, 8-এর পরে এখানে ছোট কে আছে? 9, 9-এর পর 10, 10-এর পর 11, দুটো আছে, দুটোই লিখতে হবে 11। তারপর আছে দেখো 15, 13, 16 কোনটা হবে? 13, এরপর হবে 13, তারপর 15, তারপর হচ্ছে 16। কটা সংখ্যা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে n কত এখানে? এখানে n যুগ্ম না অযুগ্ম? n কত বেরোলো? 9। তাহলে অযুগ্ম, nটা হচ্ছে অযুগ্ম, nটা হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে এর মধ্যমা কত হবে? কততম পদ হবে মধ্যমা? অতএব n প্লাস 1/2 তম পদ হবে মধ্যমা। মধ্যমা তাহলে কততম? 5তম। এটা তোমার 9 + 1/2, তাহলে 5তম পদ। এর 5তম পদটা বার করো। কত রয়েছে 5তম পদ? এখানে সাজিয়ে পর 1, 2, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। তাহলে কত উত্তর হলো? 11। মধ্যমাটা কত বেরোলো? 11। এইটাই অ্যান্সার। নেক্সট অঙ্কতে যাও। একমুখ কাটা একটা পেন্সিলের আকার কিসের সমন্বয়ে গঠিত? দেখো এইটা হচ্ছে একটা রুল পেন্সিল, দেখতে পেয়েছো? এই যে নিচের পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, নিচের পোর্শনটা কেমন আছে? নিচের পোর্শনটা হচ্ছে
একটা চোঙ, দেখতে পেয়েছো? উচ্চতা আছে, ব্যাসার্ধ আছে, এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এই ওপরের পোর্শনটা কি আছে? এই ওপরের পোর্শনটা বলো, এটা একটা শঙ্কু আকার, দেখতেই পাচ্ছ। তাহলে কিসের সমন্বয়ে গঠিত? চোঙ এবং শঙ্কুর সমন্বয়ে গঠিত। তাহলে এখানটা আমরা লিখতেই পারি চোঙ এবং শঙ্কুর সমন্বয়ে গঠিত। অ্যান্সার কি হবে? অ্যান্সারটা হবে চোঙ এবং শঙ্কুর সমন্বয়ে গঠিত। এটা উত্তর হয়ে গেল। ঠিক আছে, বেশ, নেক্সট অঙ্কতে চলে যাও। এখানে 5টা আছে। চক্রবৃদ্ধি সত্য মিথ্যা বলতে হবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে সুদের হার R1, R2 এবং 2R3% হয়, তবে পি টাকার 3 বছরের শেষে সবৃদ্ধি মূল কত হবে? এই ক্ষেত্রে তোমরা জানো একটা ফর্মুলা, যদি R1, R2, R3 থাকে, যদি সুদের হার 3 বছরে পেজটা নিতে হবে, এখানে জায়গা কম। হ্যাঁ, তাহলে আমি লিখছি, যদি 3 বছরে যথাক্রমে সুদের হার R1, R2 এবং R3% হয়, তাহলে সবৃদ্ধি মূল কত হয় 3 বছরের শেষে? 3 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূল, যা লিখবে, শেষে সবৃদ্ধি মূল বা সমূল চক্রবৃদ্ধি, সবৃদ্ধি মূলই লিখছি, সবৃদ্ধি মূল। এটা কি হয়? পিটা আসল হলে, পিটা আসল বলে দিয়েছে, পি ইন্টু 1 প্লাস R1/100, 1 প্লাস R2/100, 1 প্লাস R3/100। কিন্তু তৃতীয় বছরে সুদের হারটা R3 নয়, 2R3 আছে। তৃতীয় বছরটা 2R3 আছে, কিন্তু তৃতীয় বছরে সুদের হার কত আছে? সুদের হার আছে 2R3%। কত আছে? 2R3% আছে, 2R3%। অতএব এক্ষেত্রে সবৃদ্ধি মূলটা কত হবে? সব ঠিক থাকবে, শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ করে নাও, R3 জায়গায়। তাহলে দেখো আমাদের উত্তরটা সঠিক হবে। এখানে উত্তর কি দেওয়া আছে? সত্য বা মিথ্যা, শেষে সবৃদ্ধি মূল কোনটা হবে? তাহলে এই ক্ষেত্রে তোমার 2R যেটা রয়েছে, হ্যাঁ, ওগুলো ঠিক নাই, আর একমাত্র এটা যেটা দেওয়া আছে সেটা মিথ্যা। তাহলে তাহলে কি হবে? এটা মিথ্যা। এর অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা। অ্যান্সার কি দাঁড়াবে? মিথ্যা। অ্যান্সার এটা হচ্ছে মিথ্যা। এই অ্যান্সারটা মিথ্যা হলো। ঠিক আছে, নেক্সট অঙ্কতে যাব।
ওই যে cos 36 এবং sin 54 এর মান কি সমান? দেখো আমরা একটা জায়গায় করে নাও, cos 36 কে আমরা একটু কাজ করে নাও। cos 36 কে কি করব? পূরক কোণে নিয়ে চলে যাব cos 36 কে। আমরা cos 36 সমান লিখতে পারি, কি লিখতে পারি? sin of 90 মাইনাস থিটা cos থিটা হয়, তাহলে sin of থিটার জায়গায় লেখো 36, sin of 90 মাইনাস থিটা সমান cos থিটা হয়। তাহলে আমরা cos 36 এর জায়গায় লিখলাম sin 90 মাইনাস 36। এবারে sin 90 থেকে 36 বাদ দিলে কত দাঁড়ায়? 54 দাঁড়ায়। দেখো এটা দাঁড়াচ্ছে 54। তাহলে অ্যান্সার হচ্ছে 70। এটা কিন্তু কি দাঁড়ালো? 70 দাঁড়ালো। এটা 70। ঠিক আছে, নেক্সট চলে যাও। কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর কটা স্পর্শক টানা যাবে? তোমরা দেখো ছবিটা কেমন করে আঁকা হয়েছে। একটা বৃত্ত নিলে, বৃত্তর পর বহিস্থ বিন্দু পি থেকে দুটো স্পর্শক টানলাম, দেখতে পেয়েছো? তাহলে এই ক্ষেত্রে আমার একটা এ বিন্দুতে স্পর্শক হচ্ছে আর একটা বি বিন্দুতে স্পর্শক করছে। তাহলে পি এ আর পি বি কটা স্পর্শক? দুটো টানা গেল, একটা পি এ স্পর্শক এবং পিবি স্পর্শক। তাহলে কটা টানা যাবে? বহিস্থ বিন্দু থেকে স্পর্শক কটা টানা যাবে? দুটি স্পর্শক, অতএব দুটি অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে দুটি অ্যান্সার, দুটো অ্যান্সার। দেখো নেক্সট হচ্ছে যৌগিক অনুপাত বার করতে বলেছে। এবারে আমরা যৌগিক অনুপাত কি করে বার করি? সেটার নিয়ম হচ্ছে প্রথম পদগুলোর গুণফল ইজ টু শেষ পদগুলোর গুণফল, অর্থাৎ পূর্ব পদের গুণফল ইজ টু উত্তর পদের গুণফল। তাহলে আমার পূর্ব পদের গুণফলগুলো করে নাও। দেখো পূর্ব পদের গুণফলগুলো করো। গুণফল সমান 2ab হচ্ছে প্রথম অনুপাতের পূর্বপদ গণিত দ্বিতীয় অনুপাতের এটা পূর্বপদ, আর একটা শেষেরটা হচ্ছে সিএ। এই গুণগুলো করে নিলাম, নিয়ে কত দাঁড়ালো? 2 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, 2 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। উত্তর পদের গুণফলগুলো করে নাও। উত্তর পদের গুণফল, উত্তর পদগুলো দেখো, প্রথমটাতে সি স্কোয়ার প্রথম অনুপাতের উত্তর পদ, দ্বিতীয় উত্তর পদ এ স্কোয়ার, তৃতীয়টা হচ্ছে 2b স্কোয়ার সমান 2 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, 2 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে অনুপাত কত হবে? যৌগিক অনুপাত যৌগিক অনুপাত সমান 2 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজ টু 2 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান 1:1। তাহলে এই যৌগিক অনুপাতটা 1:1 অর্থাৎ 70। অ্যান্সার কি দাঁড়ালো? 70 অ্যান্সার। অ্যান্সারটা হলো 70। এটা হয়ে গেল। নেক্সট অঙ্কতে যাব আমরা। কোনো গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান, অর্থাৎ এককটা সমান নয়, সাংখ্যমানটা মানে সংখ্যাই সমান। সেটা এবার কি না, গোলকের বক্ষতল ক্ষেত্রফলটা আমরা 4 পাই আর স্কোয়ার ধরছি। গোলকের বক্রতল ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, বর্গ একক, এটা হচ্ছে বর্গ একক। গোলকের আয়তন আয়তনের ইয়েটা কি হবে?
সাংখ্যমানটা আয়তনের সাংখ্যমান, চারের 3 পাই আর কিউ ঘন একক। অতএব এরা সমান, সাংখ্যমানটা সমান। তাহলে লিখব 4/3 পাই আর কিউ সমান 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাইটা যদি আমরা কেটেই দিই, এটা কাটলো, আর কিউবের সঙ্গে আর স্কোয়ারটা কেটে গেল, তাহলে কত পড়ে রইল? r/3 সমান 1, r/3 সমান 1, और r সমান 3। তাহলে ব্যাসার্ধ 3 একক। ব্যাসার্ধ কত দাঁড়ালো? ব্যাসার্ধ 3 একক। সত্য। তাহলে এটা কি দাঁড়ালো? সত্য। এটা অ্যান্সার দাঁড়ালো। এরপর আছে সংখ্যাগুরু মান 2 সত্য কিনা আমাদের বার করতে হবে সংখ্যাগুরু মানটা। বেশ, এখানেও আমরা ক্রম অনুসারে সাজিয়ে নেব। এখানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। প্রথম সব থেকে ছোট যে 2 গুলো লিখবো আগে। 2, 2 কটা 2 আছে? 1 2 3 4টা। 2 2। তারপর 3 আছে কটা? 3 একটি আছে, 3 আছে একটা। 4 আছে? একটা আছে 4। 5 কটা আছে? 1 2 3 1 2 3 4। 5 আছে 4টা। এইবার এখানে আমাদের দেখতে হচ্ছে যে সব থেকে পরিসংখ্যা কার বেশি আছে? কার বেশি আছে? কার বেশি আছে? 2 এরও 4 আছে, 5 এরও 4 আছে। তাহলে দুটো ক্ষেত্রেই আমার সমান সমান আছে। তাহলে সংখ্যাগুরু মান এখানে দুটো বেরোবে, একটা 2 এবং 5। একটা সংখ্যাগুরু মান যেহেতু দুটোই সমান সমান, তাহলে আমার এক্ষেত্রে সংখ্যাগুরু মানটা হবে মোড, যেটা বলে মোডটা হচ্ছে মান কত হচ্ছে? সমান সমান রয়েছে দুটোই, বেশি সর্বাধিক হচ্ছে 4। তাহলে 2 এরও 4, 5 এরও 4। তাহলে আমার দুটো অ্যান্সার হবে 2 এবং 5। মান হবে 2 ও 5। ঠিক আছে? তাহলে এটা মিথ্যা, এটা হয়ে গেল মিথ্যা অ্যান্সার। নেক্সট, এই ক্ষেত্রে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরে সুদ আসলে 2/5 হবে? ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো আবার সুদের হারটা আমাদের ধরে নেব আর আসলটা ধরে নেব। ঠিক আছে? আর সময়টা 5 বছর। তাহলে সুদের আসলটা x ধরে নাও, আসলটা p ধরতে পারো। আসল সমান p, এটা ধরলাম। আর সুদের হারটা r ধরো। সুদের হার r% ধরলে, সময়টা 5 বছর বলেছে, সময় 5 বছর। তাহলে সুদ কত? সুদ সমান p গণিত r গণিত 5/100 টাকা। কারণ আমরা কি জানি? আসল গণিত সুদের হার গণিত সময় বাই 100। তাহলে এখানটা 5 20, তাহলে PR/100 হলো। কত দাঁড়ালো? PR/20 দাঁড়ালো। কাটাকাটি করে দিয়েছি টাকা। এইবারে বলেছে সুদটা আসলে 2/5 হবে। তাহলে এখানে প্রশ্ন অনুসারে যদি আমি অঙ্কটা করেই দিই, প্রশ্ন অনুসারে PR/20 সমান আসলের 2/5, 2/5 গণিত p, এটা প্রশ্ন অনুসারে। তাহলে আমার এই p যদি কেটে দিই, এই pটা কেটে গেল। আর কি 5
4 করে কেটে দিলাম, তাহলে r সমান, দেখো r/4 সমান 2, তাহলে r সমান 4 দুগুণে 4 গুণিত 2, হ্যাঁ কত পার্সেন্ট দাঁড়ালো? 8%। এটা দাঁড়ালো 8%। এটাই অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, এটা অ্যান্সার। নেক্সট অঙ্কতে যাও। কোন ব্যবসায়ী এ আর বি মূলধনের অনুপাত সমান 1:7/4 সমান 4 লসাগু দিয়ে যদি গুণ করে দিই 4:7। বেশ, এ লভ্যাংশ কত হবে? অতএব এর লভ্যাংশ সমান 4/4 + 7 ইন্টু লাভ হয়েছে 11,000। তাহলে কত দাঁড়াচ্ছে? 4/11 ইন্টু 11,000 টাকা। কাটাকাটি করলে হচ্ছে 4,000 টাকা, কাটাকাটি করে 4 দিয়ে গুণ করলে 4,000 টাকা। ঠিক আছে, তাহলে এ 4,000 হলো, বি এর কত হবে? বি এর হয়ে যাবে তোমার 11,000 থেকে 4 বাদ দিয়ে দাও, বি এর লভ্যাংশ হবে 11,000 থেকে 4,000 বাদ দিয়ে দাও, বি এর লভ্যাংশ হবে, বি এর লভ্যাংশ সমান 11,000 থেকে 4,000 টাকা বাদ দিয়ে দাও, সমান 7,000 টাকা। এইটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 হলে কে এর মান নির্ণয় করতে বলেছে। সমীকরণটা একটু সাজিয়ে নাও, সমীকরণটাকে সাজিয়ে নাও। x² - x সমান k × 2x - 1। এই ক্ষেত্রে তুমি কি করবে? x² - x এইটা এইদিকে নিয়ে চলে এসো -2kx, হ্যাঁ, আর প্লাস কে হয়ে যাচ্ছে, এটাকে এটা এইদিকে নিয়ে চলে আসবো, প্লাস হয়ে যাবে, মাইনাস কে ছিল এটা প্লাস কে করলাম, এই দিকটা 0 করলাম, তাহলে কত দাঁড়াচ্ছে এবার? x², এখানে তুমি মাইনাস 1 + 2k, মাইনাসটা কমন নিয়েছি, নিয়ে x লিখলাম প্লাস কে লিখলাম প্লাস কে লিখলাম সমান 0। এইবার সমষ্টি বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা কত? অতএব বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা লিখছি সমান -b/a হয়। কি হয়? -b/a। এখানে b কত? b হচ্ছে -1 + 2k, এটা কিন্তু এইখানে যেহেতু একটা মাইনাস বসে তাহলে এটা প্লাস করে দিলাম, মাইনাস মাইনাসে প্লাস হলো, বাই এ কত? x² এর সহগ হচ্ছে a, তাহলে 1, এটা 1, তাহলে 1 + 2k সমান, কিন্তু সমষ্টিটা বলে দিয়েছে 2, অতএব প্রশ্ন অনুসারে এটা কি দাঁড়াচ্ছে? এইটাই 2, তাহলে 1 + 2k সমান দাঁড়াবে 2, আর 2k সমান 2 - 1 কত হয়? 1, অতএব k সমান 1/2। k এর মান কত বেরিয়ে গেল? 1/2। এটাই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট বি, দেখো এখানে প্রপোর্শনাল সমান প্রপোর্শনাল a² হয়, a এর বৃদ্ধি 2/3 হলে b এর বৃদ্ধি কত হবে? এইখানে অঙ্কটা দেখো এবার কি আছে। প্রথমকার অঙ্কটা b প্রপোর্শনাল টু a², আর একটা বলেছে বৃদ্ধিটা বলে দিয়েছে 2:3 অনুপাতে, b এর বৃদ্ধি 2:3 মানে হচ্ছে 2/3। বেশ, এখানে b সমান k² করে দিই, k², और b সমান k এর মানটা 2/3 বসিয়ে দাও, k এর মানটা 2/3 বসাতে হবে, এর মানটা কত বসাবো? 2/3, স্কয়ার আছে লিখতে হবে, তাহলে k ×
4/9। তাহলে এ যদি বৃদ্ধি পায় 2:3 অনুপাতে, তাহলে বি কত বৃদ্ধি হয়ে যাচ্ছে? 4/9। তাহলে বি এর বৃদ্ধি সমান 4:9। বি এর বৃদ্ধিটা হচ্ছে 4:9 অনুপাতে। 2:3 হলে 4, কারণ বি প্রপোর্শনাল টু এ স্কোয়ার। বি সবসময় এ এর স্কোয়ারের সঙ্গে বৃদ্ধি হচ্ছে। তাহলে আমি কে ইন্টু এটা লিখলাম 2/3, তাহলে কত দাঁড়াবে না বি সমান কে ইন্টু 4/9 হয়ে যাচ্ছে। তার মানে বিটা 4:9 অনুপাতে বৃদ্ধি পাবে। নেক্সট অঙ্ক আর নেই আজকের মতো। থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা এই যে শর্ট প্রশ্নের উত্তরগুলো করালাম, তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে। এইভাবে এগোতে থাকলে তোমাদের পরীক্ষায় শর্ট প্রশ্নের ভয়টা অনেকটা কেটে যাবে। ঠিক আছে।